গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো রোববার। এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। সেদিন সকালের দিকে আমি এই ব্লগটা করেছিলাম। আজকে এই ব্লগটা এডিট করে আপলোড করব। অ্যানিভার্সারির আরেকটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা বিকেল থেকে শুরু করেছিলাম। আর সকালের দিকে এই ভিডিওটা ছিল। ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, এখন ঠাকুর ঘরটা গুছিয়ে রাখছি। ঠাকুর পুজো হয়ে যাওয়ার পরও 5-10 মিনিট আমাকে ঠাকুর ঘরে থাকতে হয় এই ঠাকুর ঘরটা একটু গোছানোর জন্য। সমস্ত জিনিসপত্র বের করা হয় তো পুজো দেওয়ার সময়, এবার সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখি। কৃপার বাবা যখন ঠাকুর পুজো দেয় তখন কিন্তু ওরা এই কাজটা করে না, তখন ওরা ঠাকুর ঘর এলোমেলো করে রেখে চলে যাবে। জায়গার জিনিস জায়গায় না থাকলে বাড়িঘর দেখতে মোটেও পরিপাটি লাগে না, আর ঠিক সময় মতো ঠিক জিনিসটা খুঁজেও পাওয়া যায় না। যে জায়গার জিনিস যে জায়গায় থাকে সেখানে যদি ওই কাজ হয়ে যাওয়ার পরে না রাখা হয়, পরে কিন্তু আর ওই জিনিসটা সময় মতো খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে একদিন ঠাকুরের আসনে কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ছাদ থেকে নিয়ে এসেছি। ওগুলো এখন সব ভাঁজ করে যে ঠাকুরের আলমারিতে রেখে দিচ্ছি। খুব খিদে পেয়েছে, ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নেব। আজকে আমাদের অ্যানিভার্সারি তো, ওই জন্য কৃপা অর্জুন বলছিল বাইরের থেকে ব্রেকফাস্ট এনে খাবে, কচুরি এনে খাবে। আমি বারণ করলাম, বললাম যে তোরা তো বিকেলের দিকে এটা ওটা খাবি, এই সকালবেলা আবার ওইসব কচুরি খাস না। আমি বাড়িতে রুটি তরকারি করে দেব, সেটাই আজকে খেয়ে নে। আজকে আলুর বাটি চচ্চড়ি করব। এই রান্নাটা আমি সেরকম একটা ভালো পারি না। এই দেখো, আলু, পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে এই যে জল দিয়ে বসিয়ে ঢাকা দিয়ে রাখবো। জানি না রান্নাটা ভুল করলাম কিনা। এই রান্না সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই। এই রান্নাটা আমি সেরকম একটা করি না তো, ওই জন্য। লকডাউনের সময় 2-1বার রান্না করেছিলাম, তো সেটা আমার ভালোভাবে মনেও নেই কীভাবে কী রান্না করেছিলাম। আর তাছাড়া এই আলুর বাটি চচ্চড়ি না আমাদের বাড়িতে সেরকম একটা খাওয়া হয় না। মানে আমার শ্বশুর বাড়ির দিকে, তারপরে আমার বাপের বাড়ির দিকে এই আলু চচ্চড়িটা সেরকম একটা করা হয় না। ওই কারণে এই রান্নাটা সম্পর্কে আমার অত বেশি ধারণা নেই। এখন একটু আটা মেখে নিচ্ছি। দেখো, অল্প একটু করে আটা মেখে নিচ্ছি, কৃপা অর্জুনের জন্য রুটি বানাবো। ফ্রিজে একটুখানি আটা মাখা রয়েছে, ওটা দিয়ে আমার জন্য রুটি বানাবো। আজকে সকাল থেকে সংসারে কাজকর্ম করছিলাম আর ভাবছিলাম 20 বছর আগে এরকম একটা দিনে 7 পাকে বাঁধা পড়েছিলাম। তখনকার আমি আর এখনকার আমের মধ্যে কত পার্থক্য। সেই সময় আমার কোনো ম্যাচুরিটি আসেনি, আর এই 20 বছরের সংসার আমাকে আজকে কত কিছু শিখিয়ে দিয়েছে। এই 20 বছরের সংসার থেকে আমি কত কিছু শিখলাম। কিছু জিনিস সংসার আমাকে শিখতে বাধ্য করেছে, কিছু জিনিস আমি নিজের থেকে শিখেছি। 20 বছর আগের আমার আমিটাকে মনে হয় টোটালি হারিয়ে ফেলেছি। সেই আমিটা মনে হয় এখন আর আমার মধ্যে নেই। এখন তোমরা আমার যে রূপটা দেখতে পাও, এই রূপটা আমার তৈরি করেছে সংসার নামক কারিগর। স্বর্ণকার যেরকম সোনার জিনিস গলিয়ে পুড়িয়ে তৈরি করে, সংসার নামক ওই কারিগরও আমাকে ওরকম গলিয়ে পুড়িয়ে এইভাবে তৈরি করেছে। তবে একটা জায়গায় মিল আছে, 20 বছর আগে আমি যেরকম সুখী ছিলাম, 20 বছর পরেও আজকে আমি ঠিক সেরকম সুখীই আছি। 2টো লঙ্কা খেয়েছি, এত ঝাল লেগেছে, জল খেতে হবে। খুব বেশি একটা ভালো হয়নি, ভালো লাগছে না খেতে। বাটি চচ্চড়িটা খেতে আমার কাছে সেরকম একটা ভালো লাগেনি, যদিও কৃপা অর্জুন কিছুই বলেনি। কৃপা অর্জুন চুপচাপ রুটি দিয়ে আর ওই আলুর তরকারি দিয়ে খেয়ে নিয়েছে। তখন তোমরা দেখলে না, রুটি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ থালায় বাড়লাম, ওগুলো কৃপা অর্জুনের টিফিন ছিল। আমার কাছে বাটি চচ্চড়িটা সেরকম একটা খেতে ভালো লাগেনি। আর তাছাড়া কি বলো তো, আমি তো বাটি চচ্চড়ি সহসা কোথাও খাইও নি, ওই জন্য না বুঝতেও পারছি না যে বাটি চচ্চড়ি খেতে কীরকম হয়। আজকে আমাকে এবেলার দিকে কোনো রান্না করতে হবে না, কালকে অনেক কিছু রান্না করেছিলাম, তো সেগুলোই জানো তো একটু একটু ফ্রিজে সব রয়ে গেছে, ওগুলোই আজকে গরম করে নেব। আর রাতের বেলা তো বাইরের থেকে খাবার আনা হবে, ওই জন্য আজকে আমার সেরকম একটা আর রান্নাবান্নার চাপ নেই। একটা ডিম পোস্ট করে খেলাম। ডিম খেতে এত ভালোবাসি, কিন্তু ডিমটা খেতে ভালো লাগেনি, তার মধ্যে লবণ বেশি দিয়েছে। ডিম পোস্টের মধ্যে লবণ বেশি দিয়েছে, এবার খেতে কি আর ভালো লাগে? অনেকটাই লবণ বেশি হয়েছে, তাও আমি খেয়ে নিয়েছি। ওই কোনো রকম আর কি, ওই মুখের মধ্যে ঠুসে দিয়েছি, এই
সকাল থেকে যা খাচ্ছি সেটাই খারাপ খাচ্ছি। বাটি চচ্চড়ি করলাম সেটাও খেতে ভালো লাগলো না, ডিম পোস্ট করলাম সেটার মধ্যেও লবণ বেশি। বুঝলে তো, মাঝে মধ্যে না দিনগুলো দেখবে এরকম খারাপ যায়, সকাল থেকেই খারাপ শুরু হয়, রাত অবধি এরকম খারাপভাবেই কাটতে থাকে। আজকে যখন রান্নাবান্নার চাপ নেই তাহলে অন্য সমস্ত কাজগুলো করে নেওয়া যাক। এই দেখো, ডাইনিং টেবিলের উপরে একটা ট্রে রয়েছে। এই ট্রেটা আমার কাজে লাগবে। এই ট্রেটা এখন খালি করতে হবে। ট্রের মধ্যে যেসব জিনিসপত্র আছে সেগুলো দেখো আমি একটা সাদা রঙের ট্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই সাদা রঙের ট্রেটা হলো গিয়ে একটা ডিনার সেটের ট্রে, তো ওটা সেরকম একটা কাজে লাগে না। এর আগেও এটা আমি এইভাবেই ব্যবহার করেছিলাম। তো এখন আবার এই ট্রের মধ্যেই সমস্ত জিনিসগুলো আবার সাজিয়ে রাখছি। আর যে ট্রেটা খালি করলাম সেই ট্রেটা ড্রেসিং টেবিলের ওখানে নিয়ে যাব। ড্রেসিং টেবিলের ওখানে একটা কাঠের ট্রে ছিল, সেই ট্রেটা উপরের ঘরে নিয়ে গিয়েছে। তো সেই জন্য ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসপত্রগুলো থাকে ওগুলো রাখতে আমার একটু অসুবিধা হচ্ছে, ওই কারণেই ডাইনিং টেবিলের ট্রেটা খালি করে নিয়ে আসলাম। এখন এই ট্রের মধ্যে ড্রেসিং টেবিলের উপরে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সেগুলো সব গুছিয়ে রেখে দেব। ড্রেসিং টেবিলের উপরে আমাদের মেয়েদের কত রকমের কত জিনিসপত্র থাকে, এগুলো যদি ঠিকঠাক করে গুছিয়ে না রাখা হয়, ওই যখন সাজুগুজু করতে যাব তখন হাতের কাছে এটা পাবো না ওটা পাবো না। এখানে দেখো কতগুলো কৌটো আছে, এক একটার মধ্যে এক একটা জিনিস রাখি। কোনোটার মধ্যে রয়েছে ছোট ছোট চুলের গার্ডার, আবার কোনোটার মধ্যে টিস্যু পেপার রয়েছে, সেফটি পিন, কানের দুল, ঘড়ি, সমস্ত কিছু কিন্তু আমি নির্দিষ্ট জায়গা মতো রেখে দেই। এই ড্রেসিং টেবিলের উপরেই এইসব জিনিসপত্র থাকে, কিন্তু সেগুলো রাখার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। ঘরের প্রত্যেকটা ছোটোখাটো জিনিস এইভাবে অর্গানাইজ করে রেখে দেবে, কারণ বেশিরভাগ সময়ই আমরা ঘরের ছোটোখাটো জিনিসগুলো ঠিক সময় মতো খুঁজে পাই না। ওই জন্য ছোটোখাটো জিনিসগুলোকে সব সময় একটা বক্স বা ছোট ছোট যে ঝুড়িগুলো থাকে তার মধ্যে অর্গানাইজ করে রেখে দিতে হয়। একটা বালতির মধ্যে সার্ফের জল নিলাম, তার মধ্যে চিরুনি ভিজিয়ে রাখলাম। ওগুলো কালকে ধুয়ে দেব, আজকে আর ধোয়া হবে না। আর এই দেখো, এই যে কিচেন অ্যাপ্রনটা, এটা না ওই ডাইনিং টেবিলের ওই ঘরটাতে ছিল, তো এটা আমি আজকে ঠিকঠাক জায়গা মতো রেখে দিলাম। দরজার পিছনে ওই হুকগুলো আটকে ওটাকে হ্যাং করে রেখে দিলাম। অর্জুনের এইটার জ্বালায় বাড়ি ঘরে থাকা যাচ্ছে না। ওর এই কি জানি বাবলস গান নাকি, এটার জ্বালায় বিছানা পত্র সোফা সব ভিজিয়ে রাখছে। বই খাতায় দেখো, দেখেছো কি করছে? অঙ্ক করেছিস? কিরে, তোর তো স্যার আসবে একটু পর, কখন করবি? আমি কিছু তোকে বলবো না, যা ইচ্ছা তাই কর, যা খুশি তুই তাই কর। তোর আর এক সপ্তাহ পর পরীক্ষা। এসব ব্লগে বলো, পড়াশোনা করতে পারো কি? এসব ব্লগে শুরু করো, আসলে জুম করো। ও, আমি শুধু এগুলো ব্লগেই বলি না, আর এমনি তোকে বলি না কখনো পড়াশোনা করতে বলি না। হ্যাঁ, পড়াশোনা করতে বলি না। আমি হ্যাঁ, চলে গেলাম, আসছি। তুই থাক। আর দিদিভাইয়ের এই ক্যালকুলেটর কি এখানে থাকার? তুই যেটা উপর থেকে নিয়ে আসলি, হ্যাঁ, যেদিন রোববার আসে না সেদিন আমার মরণ হয়, ছেলেটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে সেদিন। আর তোমার সানডে ফান্ডে ছাড়াচ্ছি, তুমি ম্যাথ করো, নাহলে আমি এক্ষুনি তোর বাবাকে ফোন করছি। আমি উপরে আছি, এক্ষুনি ফোন করব। ছাদে যাচ্ছি এখন, এই জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসি। অল্প কয়েকটা জামা কাপড়ের জন্য হাতে করে নিয়ে এসছি, বেশ ভালোই রোদ আছে, যাই ছাদে এগুলো মেলে দিয়ে আসি। ছাদে আর ট্রাইপড নেব না। অর্জুন ছাদে, আমি ওকে আটকে দিয়েছি, দেখো কিরকম চিৎকার করে। করবো না। কিরে, তুই বাড়িঘর সব ভেঙে ফেলবি? হ্যাঁ, ওঠ তাড়াতাড়ি। এই সানডেটা না আসলেই ভালো হয়। কি আছে? পড়তে বস, পড়তে বস, যা 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 বাবা, যা যা। কি হলো, যা। ফোনে ক্যামেরা দিয়েছে। আর এই হলো আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী,
কি করছিস? ম্যাথ করছিস? সারাদিন দরজা জানলাগুলোকে বন্ধ করে রাখে। আমি মাঝে মধ্যে এসে খুলে দেই, আবার দেখি একটু পর আটকে দেয়। দিনের বেলার দিকে তো একটু খুলে রাখতে পারিস। দরজা জানলা বন্ধ করে দিয়ে রুম ফ্রেশনার স্প্রে করে দেবে। দরজা জানলা খুলিস না কেন? দরজা জানলা? আমি 11টা-12টার দিকে এসে খুলে দেই, মা দেখি কি আবার সাথে সাথে দরজা জানলা আটকে দেয়। ওনার পড়াশোনার ব্যাপারে তোমাদেরকে এখন আমি কিছুই বলিব না, ওনার রেজাল্টই কথা কইবে, তাই না? কিছুই বলিব না। এটা অর্জুন কালকে কিনেছিল, এটাই ভাল লাগে চলো লিখতে আমার পেন নিয়ে আসো। আর এই গাছটা সে কবে আমি ঘরের মধ্যে এনে রেখেছি, এই যে এই ঘর যেদিন সাজিয়েছি সেদিন এনে রেখেছি। মেয়েকে আমি বলছিলাম যে তুই তো ওই ঘরেই থাকিস, গাছটা একটু বারান্দায় নিয়ে রাখিস, একটু রোদ না পেলে গাছটা মরেই যাবে। আবার একটা বারান্দায় থাকুক, বিকালের দিকে আবার নিয়ে যাব। গাছটা কি সুন্দর হয়েছে না? এরকম তো আমার আরেকটা গাছ ছিল, সেটা কোথায় গেল? দেখো গাছটার কি অবস্থা, শুকিয়ে শুকিয়ে গেছে কীরকম। অথচ ওই গাছটা ভালো আছে, যে গাছটা ঘরে ছিল সেটা কিন্তু ভালো আছে। দেখি এটাকেও এই বিকালবেলার দিকে না ঘরে নিয়ে যাব, বুঝেছো? জল দেবো গাছে এখন। গাছে জল দেওয়ার ভিডিওটা আর তোমাদের সাথে এখন শেয়ার করবো না। এই গাছটা আজকে বিকালে মনে করে নিয়ে যেতে হবে ঘরে। এই যে ধরেন, টিভি চালিয়ে আপনি পড়াশোনা করতেছেন, হ্যাঁ? বন্ধুরা দেখো, আমার কাছে পৃথিবীর বেস্ট পেন কালেকশন আছে। তুমি পেন পেন্সিলের কালেকশন নিয়েই বসে থাকো। কি? কোনটা? আমি কি তোদের এই ডেলিভারি ওমেন নাকি? হ্যাঁ, ডেলিভারি মাদার বানিয়েছিস আমাকে? এটা দেখো বলবো, এটাই ম্যাজিক্যাল পেন। আই দে তো, দে কোনটা, কি দিবি দে। এটা দিয়ে দেবো। ভিডিওটা এডিট করে বেগুন ভাজতে চলে আসলাম। আজকে তো আমার রান্না করতে হবে না, কালকে যা রান্না করেছি সমস্ত কিছু রয়ে গেছে। একটু 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 বেগুন ভাজা করব আর খাবারগুলো গরম করব। কালকে শঙ্কর মাছ নিয়ে এসেছিলো, এই যে দেখো শঙ্কর মাছ, তারপরে মৌরলা মাছ। আমি খেতে চেয়েছিলাম, ওই জন্য কালকে বড় বাজার থেকে মৌরলা মাছ, শঙ্কর মাছ এগুলো নিয়ে এসছে। কাতলা মাছও নিয়ে এসছে, তো সেটা রান্না করিনি, ওটা ফ্রিজের মধ্যেই রয়েছে। আর এটা হলো পালং শাক, এটাও কালকে রান্না করেছে। একটুখানি ডাল রয়েছে, ওই জন্য আজকে আর কিছু রান্না করিনি, এই দিয়ে হয়ে যাবে আমাদের। কিন্তু আমি ব্লগ করিনি, সেই জন্য তোমরা এসব কিছুই দেখতে পাওনি। বোতলগুলোতে এখন জল করবো। এই যে উপর থেকে সমস্ত বোতলগুলো নিয়ে আসলাম, এগুলো ধুয়ে এখন জল করবো। বেগুনের দাম এখন সস্তা, বাজারে গেলেই এখন শুধু বেগুন আর বেগুন। কিন্তু তেলের দাম তো কমেনি, বেগুন ভাজতে যা তেল লাগে বাপরে বাপ। আমি কতটা তেল দিয়েছি দেখো, পুরো তেলটা সোক করে নিয়েছে। এখন আবার তেল দিলাম, তেলে বেগুন ভাজা হয়ে যাবে। প্রথম দিকে একটু কম তেল দিতে হয়, সেটা তো সোক করে নেয়, তারপরে আবার একটু বেশি তেল দিয়ে তারপরে বেগুনটাকে ভাজতে হয়। এখন আর খুব বেশি একটা তেল সোক করবে না। এখনকার বাজার মানেই হলো কি বেগুনের বাজার। মাঝখানে কয়েকদিন বাজারে গেলাম তো, চারদিকে শুধু বেগুন আর বেগুন। বেগুনগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, আর 4-5 রকমের বেগুন দেখতে পেয়েছি। এই যে কয়েকদিন বাজারে গেলাম, অনেক রকমের বেগুন চোখে পড়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ভালোই খেলাম। গরম গরম বেগুন ভাজা আর ওই আলুর তরকারি। সকালবেলা ওই যে বাটি চচ্চড়ি করেছি, ওটা দিয়ে কম ভাত খেয়েছি, বেগুন ভাজা দিয়ে আমি বেশি ভাত খেয়েছি। আর মাছ শাক যা ছিল সেগুলো ওদের দিয়েছি। শঙ্কর মাছ তো আমি খাই না, আর শঙ্কর মাছের গন্ধও আমি সহ্য করতে পারি না। কেমন যেন খাসির মাংস লাগে শঙ্কর মাছটাকে। কালকে থেকে যে সারা ঘর থেকে কি বাজে গন্ধ আসছে, এই শঙ্কর মাছের কীরকম একটা বিশ্রী গন্ধ আসে। ছেলে মেয়ে আমাকে ভ্যাঙাচ্ছে শুধু। ওরা খেতে পছন্দ করে শঙ্কর মাছ, ছেলে মেয়ের বাবা। আমি খেতে ভালোবাসি না বলে শঙ্কর মাছটা আনা হয় না। 4 জন একসাথে বসে ভাত খেলাম। বেগুন ভাজাটাও সবাই ভালো খেয়েছে, গরম গরম বেগুন ভাজা তো। রান্নাবান্না কিছু করিনি, অথচ দেখো কত বাসন বের হয়েছে। সকালবেলার বাসন, দুপুরবেলার বাসন। সকালবেলা যে রুটি খাওয়া হয়েছে সে সময় আমি কোনো বাসন মাজিনি, অল্প কয়েকটা ছিল তো, ওগুলো আমি সিঙ্কের মধ্যে ভিজিয়ে রেখে গেছি। যে দেখো বেলুন চাকরিটা ভিজিয়ে রেখে গেছি। আর এখন এই যে দুপুরবেলায় আবার কতগুলো বের হলো,
বাসনগুলো এখন মাজবো, আর আজকে আমি গ্লাভস পরে বাসন মাজবো। এই যে দেখো, মা এই গ্লাভস, কমপ্লিটলি ইন্ডিয়ান না। এই গ্লাভসগুলো দিয়েছিল আমার ভাসুরের ছিল, ও তো ইন্টার্নশিপে রয়েছে, তো ওদেরকে তো এইসব গ্লাভস দেওয়া হয়, আর অনেক কিছু ডাক্তারের যেসব জিনিসপত্র থাকে না সেগুলো তো দেওয়া হয়। তো আমাকে ও শীতকালে এই গ্লাভসগুলো দিয়েছিল, যাতে ওই জল ধরতে অসুবিধা না হয়। শীতকালে জল ধরতে অসুবিধা হয় না, বাসন মাজতে অসুবিধা হয়, তো সেই জন্য আমাকে ওই গ্লাভসগুলো দিয়েছিল, কিন্তু আমি পরিনি। অর্জুন শুধু নিয়ে নিয়ে খেলে, ওই জন্য আমি দূরে সরিয়ে রেখে দিয়েছি। ওই দেখো বের করেছে, আবার নিয়ে গেছে, ও নাকি দু হাতে দুটো পরে বসে থাকবে। ওর কিন্তু এগুলো নিয়ে খেলা হয়ে গেছে, যেহেতু ও নষ্ট করে সেই জন্য আমি সরিয়ে রেখেছিলাম, ব্যবহার করিনি। ওই যে আজকে আবার বের করেছে, নিয়ে গেল। আমার শুধু একটাই লাগবে, ডান হাতে পরবো, ডান হাত দিয়ে ওই সাবান দিয়ে বাসনটা মাজা হয়, ওই জন্য ডান হাতেই পরবো। দে 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 তাতে একটা দে, একটা দে আমাকে, একটা অন্তত দে, তোর জ্বালায় আমি কোনো কাজ করতে পারি না। এটা দাও, এটা আমি হাতে করে নিই। আমি এটা না পারি, এটা ছিঁড়ে যায়। আরে এরকম করলে তো আরো আগে ছিবে, তুই এগুলো কি করছিস? কি আর বলবো বন্ধুরা, এই দেখো পড়তে গেলাম আর ছিঁড়ে গেল, আর এই যে আংটি ছিল ওখান থেকেও ছিঁড়ে গেছে, দেখতে পেরেছো? বন্ধুরা, হাতে গ্লাভস পরে না ভালো করে বাসনটা মাজতে পারছি না, অসুবিধাই হচ্ছে একটু। হাতে গার্ডার বেঁধে রাখলে যেরকম লাগে আমারও সেই রকম মনে হচ্ছে এখন। ছোটোবেলায় না হাতে অনেকগুলো গার্ডার পরতাম দুষ্টামি করে, হাতটা লাল হয়ে ফুলে থাকতো, রক্ত চলাচল বন্ধ হয়ে যেত, ওই সময় না হাতটা কেমন যেন ভারী ভারী মনে হতো। তো এখনও না সেই রকম মনে হচ্ছে। আর আমি মনে মনে ভাবছি, ডাক্তাররা এগুলো কি করে পরে? ডাক্তাররা তো সব সময় এগুলো পরে অপারেশন করে, রোগী দেখে, ওদের কি এরকম মনে হয় না? হয়তো ওদের এসব করতে করতে অভ্যেস হয়ে গেছে। বাসন কোসন মেজে এই তো চলে আসলাম, মোটর চালিয়ে দিয়ে এসেছি। মোটরটা ঠিক সময় মতো বন্ধ করতে হবে, আবার নয়তো ভুলে যাবো, বুঝেছো? আর এই যেই দেখো, এগুলো সেই কিসের ঠোঁটের মতো লাগছে বলো তো? আমরা আগে না সেই ছোটোবেলায় টিভিতে না পাপেট শো দেখতাম, এখন তো আর ওগুলো সেরকম একটা দেখা যায় না পাপেট শো। ওই যে পুতুলের মতো থাকে না, আর পেছন দিক থেকে অন্য আরেকজন লোক কথা বলে, এইভাবে এইভাবে করে মুখটা নাড়ায়, এরকম পুতুলের মতো একটা মুখোশের মতো থাকে, আর ওই পেছনের দিকের ওই লোকটা হাত দিয়ে এরকম এরকম করে কথা বলায়। সেই পাপেট শোয়ের ওই ঠোঁট দুটোর মতোই দেখো, ওই পুতুলের ঠোঁট দুটোর মতো। এই দুটো এখানে আছে, দুটো। এই যে এগুলো হলো গিয়ে ওই গরম জিনিস ধরার জন্য, মাইক্রো ওভেন থেকে জিনিসপত্র বের করতে অসুবিধা হয়, তো সেই জন্য এই দুটো নিয়েছিলাম। অনেক দিন আগে নিয়েছি, মিশো থেকে অনেক দিন আগে নিয়েছি। তো বন্ধুরা, টাটা, আবার আগামীকাল দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।